লতি অনেকে পছন্দ করে খেতে বা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু বেশ লাগে যদি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় অথবা লতি দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়। সবচেয়ে বেশি ভালো লাগে যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না হয় অথবা শুটকি দিয়ে রান্না করে। লতিকে আমরা অনেকভাবে রান্না করতে পারি, কিন্তু রান্না করে খেতে যতটা মজা তার প্রসেসিং করতে তার তো বেশি কষ্ট। যেমন লতি কোটার সময় হাতে অনেক চুলকানি হয়, একদম আমার হাত পা পুরো চুলকানি চুলকানি শেষ, তারপর লবণ দিয়ে কষাকষি করে চুলকানি বন্ধ করতে হয়। এই লতি কাটার পরে দেখা যায় হাতের অবস্থা শেষ, মানে প্রায় খারাপ অবস্থা হয়ে যায়, কারণ লতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আয়রন জাতীয় খাবার খাইলে অবশ্যই শরীরের জন্য অনেক উপকার ভালো। কিছু কিছু লতি আছে যেগুলো হাতেও সলকা ছিলানো যায় না, যেমন একটু গায়ের সাথে একদম লেগে লেগে থাকে, সেই লতিগুলোর জন্যই আজকে নতুন সিস্টেম বা পদ্ধতি তৈরি করছি, যেগুলো একটু হালকা গরম পানিতে আমি একটু সিদ্ধ করে নিব, একটু জাস্ট ভাপ দিয়ে নিব আর কি। তারপর দেখবো যেগুলো ছিলতে কতটা সুবিধা হয়, মানে কতটা দ্রুত ছোলা হয়ে যায়। তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছে যে লতিটা একটু বেশি সিদ্ধ করার কারণে আমার লতিটা চলতে আর একটু অন্যরকম সমস্যা হয়েছে। তো আপনারা যদি কেউ এরকম সিস্টেমে লতি ছিলতে চান অবশ্যই হালকা একটু ভাপ দেবেন, মানে জাস্ট একটু পরিমাণ গরম পানিতে জোবান দিয়ে উঠে ফেলবেন, দেখবেন লতিটা একদম খুব সুন্দর করে ছিলাচ্ছে। আর এখন এইভাবে ছিললে হাতে চুলকানিটাও হয় না, আর এর যে একটা দাগ পড়ার ভাব থাকে, হাতে কালো হয়ে যায় আয়রনের কারণে, এরকমটাও হয় না। এভাবে লতি চুললে মনে হয় আমার সবাই লতি চুলতে অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে যেহেতু লতি কাটলে মানে কাটার সময় দেখা যায় যে হাতে আয়রনের দাগ কালো কালো হয়ে যায়, তারপর একটা চুলকানি হয়। আর এভাবে যদি লতি একটু ভাব দিয়ে ছিলা হয় বা কোটা হয় তাইলে মনে হয় অতটা কষ্ট হবে না। আর আমার মতো যারা আছে লতি দেখলেই হাত পা চুলকায়, তারা একদম লতির ধারে কাছে যাবেন না, লতি কচু কিছুর কাছে যাবেন।